হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ব্লগে আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তাহলে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। ভিডিও শুরুতেই বলি, তোমরা যদি আমার ভিডিওটা প্রথম দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমার একটা কমেন্ট রেখে যেতে ভুলো না। আমিও যেন খুব তাড়াতাড়ি তোমাদের পরিবারে যুক্ত হয়ে যেতে পারি। আর আমি যেহেতু নতুন, তোমাদের সাপোর্ট কিন্তু অনেক প্রয়োজন। আর আমরা যারা সবাই নতুন তাহলে সবার কিন্তু সবার পরিবারে থাকাটা অবশ্যই দরকার। যাই হোক, এখন কিন্তু সকালবেলা একটা ব্ল্যাক কফি করে নিয়েছি। আর সকালবেলা কিন্তু আমি রোজকার দিনই একটা ব্ল্যাক কফি নালে গরম পানি যে কোনো একটা কিছু পিয়ে নিই। তো এখন কিন্তু আমি চলে এসেছি আমার ফেভারিট কর্নারে। তো আমার কিন্তু বাড়ির দুটো ফেভারিট কর্নার আছে। একটা কিন্তু আমার ওই বসার দোলনাটা, আর একটা কিন্তু আমার খিড়কির গোড়ায়, মানে জানালাটার পর্দাটা সরিয়ে আমি একটু বসি। তো আজকে যেহেতু উঠেই ঘুম থেকে সেখানে বসেছিলাম, আর একটু ঝোলাটাতেই বসে সকালের কফিটা এনজয় করলাম। এখন কিন্তু আমি ব্রাশ ট্রাশ করে চলে এসেছি একটু স্কিন কেয়ার করতে। আর সকালবেলাটা আমি একটু টোনার লাগাই, তারপর কিন্তু ময়েশ্চারাইজার সানস্ক্রিনটা লাগিয়ে নিই। তো এখন চলে আসলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে এখানে আমি হালকা ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, সাথে কিন্তু এগ বয়েল করে নিয়েছি আর একটা বানানা খাবো। আর এখন যেহেতু রাজা অফিস চলে গেছে, তো ওর সকালের ব্রেকফাস্টটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম। তো আমি কিন্তু একাই এখন বসে খেলাম, আর ও চলে যাওয়ার পরেই এখন আমি খাই। কারণ ও যতক্ষণে থাকে না ততক্ষণ অনেকটা তাড়াহুড়ো করে, সেই সূত্রে আমি আর এখন একসাথে বসে খাওয়ার সময়টা পাই না। ও চলে গেলেই তারপর কিন্তু আমি নাস্তাটা করি। তো নাস্তাটা করার পরেই চলে এসেছি আমি আগে হলরুমটা ক্লিন করতে। আর এই যেহেতু সোফা কাম কার্পেটটা বেছানো হয়, সেই হিসাবে এটাকে আগে উঠেই সকালে আমাকে গুছিয়ে দিতে হয়। আর সকালবেলা আগে আমার সব থেকে যেগুলো প্রয়োজন কাজ মনে হয় সেগুলো কিন্তু এই ঘরবাড়িটাকে আগে পরিষ্কার করে নিয়ে। আমি কিন্তু আগে রান্নাবান্নাটা করি না, আমি আগে ঘরবাড়িটা পরিষ্কার করে নিই। এতে কিন্তু আমার কাজটা অনেকটা হালকা হয়ে যায়। এমনিতেই আমরা কিচেনে গরমের সময় গেলে না এমনিতে অনেকটা বিরক্ত হয়ে যায়, তারপরে যদি আবার রান্না বান্নার পরে এই ঘরবাড়ি পরিষ্কার করতে হয়। তো এইভাবে যদি আগে ঘরবাড়িটা পরিষ্কার হয়ে যায় তাহলে কিন্তু দেখবে এতে অনেকটা কাজ হালকা হয়ে যায়। মাথায় আর সেই বড় কাজটা থাকে না যে আমাকে এখন ঘরবাড়ি পরিষ্কার করতে হবে। আরে আমার কাছে ঘরবাড়ি পরিষ্কার হয়ে যাওয়া মানে আমার প্রায় কাজ কমপ্লিট। রান্নার কিন্তু আমার কোনো ঝামেলা হয় না, কারণ রান্নাকে আমি একটা অত চাপ বলে মনে করি না। তো রান্নাটা বেসিক্যালি আমার বেশিক্ষণ লাগে না সময়, মানে রান্না করতে আমার বেশি সময় লাগে কিন্তু এই ঘর বাড়িটা পরিষ্কার করতে। আর এখানে দেখো টিভির কাজটাতে না আমার বাবু এত খেলনা ছড়িয়ে রাখে, তো সেইগুলো আমি সব ওর এখন খেলনার বক্সে রেখে দিয়েছি। বাকি কিন্তু টিভি ইউনিটটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের না টিভির পেছনে একটা প্রোফাইল লাইট লাগানো ছিল, তো ওটা এখন খুলে গেছে। এখন না, অনেক দিন আগেই খুলেছে। তো ওটা না ঝাড়ু দেওয়ার সময় শুধু বেরিয়ে চলে আসে। তো ওটা তো আর আমি ঠিক করতে পারবো না, ওটাকে ঠিক করার জন্য আবার ইলেকট্রিকওয়ালাকে ডাকতে হবে। হলরুমটা তো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এবার চলে এসেছি বেডরুমে। আর বেডরুমটাও কিন্তু আমি সকালবেলাতেই পরিষ্কার করে নিই। আর এটা কিন্তু অবশ্যই দরকার। কেউ যদি ভাবে আগে রান্না বান্না করে নেবো তারপর ঘরের কাজ করব, আমার মনে হয় এটা ভুল। আগে যদি বাড়ির কাজটা করে নিয়ে যায় না, তাহলে রান্না করলে দেখবে এতে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি কিন্তু এই ইলেকট্রিক যে আমার এটা আছে, যে কোনো ইলেকট্রিক জিনিসগুলো না রাত্রিবেলা যদি চার্জে দিয়ে রেখে দেওয়া হয় তাহলে সকালবেলা এই যে তারগুলো এখানে ওখানে মানে চার্জারগুলো পড়ে থাকে না। এগুলো সব কিছু ড্রয়ারে ভালো করে প্যাক করে তুলে দেওয়া যায়। আর চার্জারগুলো যদি বোর্ডেতে ঝুলেই থাকে না, দেখতেও বাজে লাগে, আর এতে কিন্তু চার্জারের ক্ষতিও হয়। আমি কিন্তু রাজার অফিসের ল্যাপটপ, ব্লুটুথ, তারপরে আমার ওই একটা মানে গা হাত ম্যাসাজ করার মেশিন আছে, ওটা বেশ ভালো। তো ওটা পায়ে ব্যথা করলে, হাতে ব্যথা করলে ওটা দিয়ে ম্যাসাজ করলে না খুব ভালো হয়। তো এই ইলেকট্রিক জিনিসগুলো যদি আমি রাত্রেবেলা চার্জে দিয়ে রেখে সকালবেলা কিন্তু খুব তাড়াতাড়ি গুছিয়ে সরিয়ে দিতেও পারি। আর এতে কিন্তু ওই টেবিলের ওপরে গ্যাঞ্জামার হয়ে থাকে না, এতে দেখতেও ভালো লাগে। আর বেডশিট বেছানোর সময় কিন্তু যদি ইলাস্টিকওয়ালা না হয় তাহলে কিন্তু একটা চিরুনি দিয়ে না এই কর্নারগুলোকে ভালো করে গুজে দেবে। এতে দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু একটা টান টান ভাব এসে যায়। এই সময় কি হয়, ম্যাট্রেসগুলো তুলে না ওই বেডশিটটা ঢোকাতে হয়, এতে কিন্তু খুব আমার মানে হাতের আঙুলে লাগে। তো এখন কিন্তু সেটা হয় না, খুব সহজেই কিন্তু মানে ভেতরে চলে যায়। তো যাই, ওইদিকে কিন্তু বেডরুমটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর হলরুমটা তো আগেই করে নিয়েছি। তো এটা দেখো আমার সব থেকে ভারী কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি কিছুটা এখন ডাল ভিজিয়ে রেখেছি। তো এখন আমি এই যে
মানি প্ল্যান্টের আমার তো মানে ব্যালকনিতে গাছ আছে, তো ওর কিছু পাতা কেটে নিই। আর এই যে আমার একটা ফেভারিট গ্লাস ছিল এটা, তো এটা তো পরে ভেঙে গিয়েছিল, অনেক ফেটে গিয়েছে, তো সেই হিসেবে ওটাকে আমি ফেলেছিলাম না। আর গাছের যেহেতু গোলাপ ছিল, তো একটা গোলাপও তুলে নিয়ে আসলাম, তো দিয়ে ওই যে কিছুটা পানি চেঞ্জ করে আবার কিন্তু এগুলো লাগালাম। তো এটা আমার দেখতে বেশ ভালো লাগে। এটা কিন্তু আমি একটা শোপিস হিসেবে মানে কাজে লাগিয়ে নিয়েছি, আর এটা দেখতেও ভালো লাগে কিচেনে রাখলে আমার হাতের সামনে। তো এখন কিন্তু আমি এখানটায় সবজি কাটছি বলে ওটা সরিয়ে রাখলাম, নাহলে কিন্তু আমার এই রাইট সাইডে ওটা বসিয়ে রাখি। তো যাই হোক, এখন কিন্তু রান্না করতে চলে এসেছি। আর ওই যে ডাল ভিজিয়েছিলাম বললাম, আর ডাল দিয়ে মাংস দিয়ে আর ঘিয়া দিয়ে রান্না করব। ঘিয়া মানে এটা কিন্তু সরু লাউ, এটাকে লকিও বলে। তো এই লাউটাই এখানে পাওয়া যায় মুম্বাই। তো আমাদের দেশে যেমন ওই গোল গোল লাউ পাওয়া যায়, এখানে কিন্তু এই লম্বা লম্বা ঝিঙ্গার মতো লাউ পাওয়া যায়। তো এখন কিন্তু আমরা এই লাউটাই খাই, গোল লাউ দেখতে পেলেও কিন্তু আর কিনি না। তো যাই হোক, আর এইদিকে একটা আম কেটে নিচ্ছি, এই আমটা দিয়ে না একটু আমের চাটনি করব। আমার না মাংস দিয়ে আর এই ডাল দিয়ে আর এই ঘিয়া দিয়ে না খেতে বেশ ভালো লাগে। এই সবজিটা এত সুন্দর হয় রান্নাটা, তো এটা কিন্তু কম বেশি আমাদের বাড়ির সবাই পছন্দ করে। তো এখানে কিন্তু একটা ওই বাঁধাকপির তরকারিও হবে, আর আজকের বাঁধাকপির তরকারিটা কিন্তু আমি করব না, তো এই বাঁধাকপির তরকারিটা দিদির মেয়ে করবে। তো আমি এদিকে কুকারটা বসিয়ে দিয়েছি, আর আমি কিন্তু মাংসটা আলাদা বয়েল করতে দিয়ে দিয়েছি কুকারে একটা। আর এইদিকে কিন্তু পেঁয়াজ গরম মশলা সব কিছু দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো, তারপর ডালটা দিয়ে ভালো করে নেড়ে এতে মাংসটা ঢেলে দেবো। যেহেতু মাংসটা বয়েল করা আছে, সেই হিসেবে কিন্তু আমার সেদ্ধর করার অতটা মানে ঝামেলাটা নেই। তো এখন এটাকে ভালো করে কষিয়ে এতে আদা রসুন দেবো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, তো গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে তারপরে ওই যে মাংসটা আমি মানে সেদ্ধ করেছিলাম, ওর পানিটা দিয়েই কিন্তু এটা সিটি মেরে নেবো। তো এতে কিন্তু অনেক সুন্দর একটা টেস্ট পাওয়া যায়, আর জাস্ট অসাধারণ লাগে। তবে হ্যাঁ, এর ওপরে কিন্তু আমি আবার তড়কা লাগাবো। তড়কাটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা গন্ধ আসে, ওই কারি পাতা, রসুন আর জিরা এইসব দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে। তো ওটা কিন্তু আমি একদম খাওয়ার আগের মুহূর্তেতে দেবো, যাতে ওর টেস্টটা যেন একটু বেশিই পাওয়া যায়। তো এখন কিন্তু আমি আমের চাটনি করতে গিয়ে না একটু টমেটো বেশি কাটা হয়ে গেছিলো, তো এটা ফেলতে কেমন হচ্ছিলো, ফ্রিজে রাখলে রাখা যায়। তো আমি ভাবলাম না, দেখি আজকে একটু অন্যরকম করে। তো টমেটো আর আম দুটোই দিয়ে দিয়েছি চাটনিতে। আর এদিকে এই যে দিদির মেয়ে কিন্তু বাঁধাকপি আলুর সবজিটা বানিয়েছে, তো ওর কিন্তু এটা পাঁচফোড়ন দিয়ে, আর কী করে বানিয়েছে আমি ঠিক জানি না, কারণ এই সবজিটা ও খুব সুন্দর বানায়, সেই জন্য বললো তাও এটা আমি বানাচ্ছি। আমি বললাম ঠিক আছে। আর আম চাটনিটা না আমি একটু কনফিউজ ছিলাম, যে কখনো কিন্তু আম আর টমেটো দিয়ে চাটনি করি না, তো ভাবছিলাম কেমন লাগবে না লাগবে। তবে হ্যাঁ, খাওয়ার পরে কিন্তু খুবই সুন্দর লাগছিলো, একটু যেন অন্যরকম টেস্ট লাগলো, জাস্ট অসাধারণ। তো দেখো এদিকে কিন্তু আমার রান্নাবান্নাটা প্রায় কমপ্লিট। তো এদিকে আমি যতগুলো বাসন টাসন নাস্তার খাওয়া দাওয়া সব ছিল, সেগুলো সব ধুয়ে নিচ্ছি এখন। তো যাই হোক, আমি কিন্তু তোমাদের কয়েকটা কমেন্টের এখন উত্তর দিতে চাই। আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করেছে, তাদের মধ্যে আমার কয়েকটা কমেন্ট খুবই ভালো লেগেছে। তো দা সানান শো থেকে দিদিভাই বলেছে, কি সুন্দর করে কথা বলো তুমি। এই দিদিভাই কিন্তু আমার রোজই ব্লগ দেখে, আর রোজই কিন্তু একই কমেন্ট করে। আমারও বেশ ভালো লাগে কি ওনাকে আমার ভয়েসটা হয়তো ভালো লাগে। তো অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। আর তোমার এই কমেন্টটা কিন্তু আমারও বেশ ভালো লাগে, কারণ তুমি রোজ কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করো, এটা দেখে কিন্তু আমার খুবই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই কিন্তু আমার পাশে থেকো। সিম্পা ঘোষ দিদিভাই বলেছে, তোমার ভিডিও না দেখলে মনে হয় কিছু একটা মিস করলাম। মানে এটা জাস্ট আমার কাছে সত্যি বলছি খুবই ভালো লেগেছে। তো আমারও ভালো লাগলো দিদিভাই, অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই কিন্তু আমার পাশে থাকো, আর এমন মিষ্টি মিষ্টি কিন্তু কমেন্ট করো। স্বপ্না দাস দিদিভাই বলেছে, তুমি এত সুন্দর করে কাজ করো, খুব ভালো লাগে, আর ভিডিওটা খুব সুন্দর হয়েছে। তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকেও, তুমিও কিন্তু রোজ আমার ব্লগে কমেন্ট করো, আমারও কিন্তু খুবই ভালো লাগে। তো রিয়া সিনহা বলেছে, খুব সুন্দর লাগলো দিদিভাই, তুমি খুব সুন্দর করে কাজগুলো করো, বেশ ভালো লাগে। তো আমারও কিন্তু খুব খুব ভালো লাগছে তোমাদের এই কমেন্টগুলো দেখে। তো প্লিজ এইভাবেই কিন্তু আমার পাশে থাকো। আর আমি যেহেতু খুবই ব্যস্ততার মধ্যে আছি এখন, তো আমি সেই জন্য কিন্তু ঠিকঠাকভাবে সময় দিতে পারছি না, সেই হিসেবে কিন্তু টাইম মেনটেন, ডেট মেনটেন কিছুই হচ্ছে না। তো তোমরা প্লিজ আমার পাশে থেকেও কিন্তু। তো যাই দেখো, এখন কিন্তু আর সব কমেন্টগুলো পড়তে পারলাম না, তো অনেকেই আমাকে কমেন্ট করে, তো আমি রিপ্লাইও ঠিকঠাক দিতে পারি না। তো প্লিজ তোমরা কিছু মনে করো না। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা সব ক্লিন করে নিয়েছি। এইভাবেই কিন্তু আমি আমার সব কাজগুলো গুছিয়ে করে নিই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আর পুরো ভিডিও কেমন লাগলো অবশ্যই